আমি চাচা আমাকে কিছু ব্যবস্থা করে দিন, আমি কি করে খাবো? আমার মেয়ে দুটো পরের বাড়ি, আমি একা। রাজ্য জুড়ে একের পর এক স্টেশনে, রেল স্টেশনে হকার উচ্ছেদ করছে রেলওয়ে, আর সেখানেই বুলডোজার চলছে রাত দুপুরে। এবার পার্ক সার্কাস স্টেশন জুড়ে রাতে চলল বুলডোজার। অবৈধ দখলদারি, অবৈধ দোকান সরিয়ে দিল রেল। কিন্তু প্রশ্ন উঠছে অন্যত্র, যাদের সরিয়ে দেওয়া হলো তারা কারা? তারা কেন বসতেন? তাদের কাছ থেকে কোনো কাটমানি বা টাকা নিতেন সপ্তাহে সপ্তাহে বা ডেলি বেসিসে তৃণমূলের নেতারা? কি বলছেন তারা? কি ক্ষতি হলো তাদের? তারা কি কোথাও গিয়ে পুনর্বাসন পেলেন? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি পার্ক সার্কাস স্টেশনে। তারা কি বলছেন শোনাবো আপনাদের। এখন কি করবো, কোনো সাহারা নেই। আপনি জানতেন তো যে কোনো পারমিশন বা অনুমতি ছিল না আপনাদের? আমরা অতটা আমাদের বুঝতে দিত না। কেউ টাকা নিত মানে বসার জন্য? হ্যাঁ, টাকা মানে নিত। তৃণমূল নেতারা? হ্যাঁ, ওই মানে কত করে নিত? ওই মানে দোকানে চাঁদা নিত 30 টাকা করে সপ্তাহে নিত। না না, 5 টাকা করে ডেলি, মানে 30 টাকা করে সপ্তাহে ওরা দোকানের ভাড়া। ওই কারা ওরা মানে কারা? তৃণমূলের নেতা যারা ছিল তখন, তৃণমূলের নেতা যারা ছিল, কি নাম ছিল বলতে পারবেন? কে চাঁদা নিতে আসতো? ফের আমি তো একা থাকি, আমার তো মুসিবত আসবে বলতে গেলে, আমি কি করে বলি? নাম বললে ভয়। হ্যাঁ, আমি তো একা থাকি, এই তো ঘর, ছোট্ট ঘর, আমি কি করে বলবো ওদের নামটা? এখন কি চাইছেন? আমি চাচ্ছি আমাকে কিছু ব্যবস্থা করে দিন, আমি কি করে খাবো? আমার মেয়ে দুটো পরের বাড়ি, আমি একা। ভেঙে দিল, বসে আছে। আমরা এখন দোকানদারি করতে পারছি না, মালপত্র করে এনেছিল, মাল নষ্ট হয়ে গেল সব। রেল থেকে কি নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের উঠে যেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদিন আগে দিয়েছিল? ডেটটা আমার ঠিক খেয়াল নেই, তবে হ্যাঁ 1 মাইনা হয়ে গেছে। উঠেননি কেন? মানে তাহলে উঠেননি কেন? উঠে আর কি করবো আমরা, আমাদের তার অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, তাই বলেছিলাম ওখানে। সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন করবো আর আমাদের পুনর্বাসন দেওয়ার জন্য। খুব অসুবিধা, পুরো তো বেকার হয়ে গেছি দাদা, কোনো কাজ বাজ নেই। সব যারা কাস্টমার আমার কাছে ঘুগনি মুড়ি খেত তাদেরকে বলছি দাদা কাজ হবে, কেউ বলছে 10,000, 8,000, 9,000 টাকা সংসার চালাতে পারবো, ঘর ভাড়া নিয়ে সংসার, পরিবার, মা বাবাকে নিয়ে আছি মল্লিকপুরে, বলো কি করে খাবো বলো? আপনারা নাকি অবৈধভাবে বসেছেন, আপনাদের নোটিশ দেওয়া হয়েছিল, আপনারা ওঠেননি? অবৈধভাবে বলতে রেলের পারমিশন না নিয়ে বলছে রেল নাকি আপনাদের নোটিশ দিয়েছে? রেল নোটিশ দিয়েছে, এটা তো বহু বছর ধরে দাদা বসে আসছে, এটা তো পরম্পরা, তো সে এরকম বসে আছে দাদা, তুমি নিজে বলো। তাহলে এটা অবৈধভাবে বলতে কেউ না কেউ পারমিশন দিয়েছে তাই না বসেছে দাদা। কিন্তু এইভাবে যে হঠাৎ মাত্র আমাদের এই তুলে দিল, আমরা তো সব কিছু না কিছু আরে চাকরি বাকরি কাজ পাইনি বলে তাই না ব্যবসা করে খাচ্ছি। প্রশ্ন উঠছে একাধিক, কিন্তু যাদের দোকান ভেঙে দেওয়া হলো তারা কে বৈধ কে অবৈধ সমস্ত প্রশ্নের মধ্যেও উঠে আসছে এইরকম ধরনের দখলদারি চললেও সাধারণ মানুষ যারা উঠে গেলেন তাদের আগামী দিন কি হবে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।